আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কমার্স ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। ইতালিতে এখন রাতের 12টা 6 বাজে, আর বাংলাদেশের বাজে এখন আপনার 5টা 6। হ্যাঁ, তো হঠাৎ করে এত রাত্রে ডিনারও শেষের পরে এখন আহ, হঠাৎ করে মার্কেট থেকে একটা জিনিস আনলাম। এটা খাওয়ার এখন যোগ করছে, আমি কখনো খাইনি এই জিনিসটা, ইতালির মধ্যে ফার্স্ট। তো এটা নাকি হচ্ছে আহ, অবিকল বাংলাদেশের কাঁঠালের বিচির মতো। তো এটার নাম হচ্ছে মার মাররোনি। মাররোনি ইতালিয়ান ভাষা মাররোনি, তবে এটাকে নাকি একদম খেতে একদম পুরোপুরি কাঁঠালের বিচির মতো ভিতরে। এখন আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাবো, কিভাবে এটা খায় অথবা কিভাবে কি করতে হয়। আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গাইজ, এই হলো সে কাঙ্ক্ষিত জিনিস আর কি। এটা হচ্ছে এটার ভিতরে যে জিনিসটা আছে, এটা হচ্ছে চুলায় তা দিতে হয়। তা দিলে এটা হচ্ছে যে কাঁঠালের বিচির মতো একটু গরম করে খেতে হয়। তো স্বাদটা নাকি পুরোপুরি কাঁঠালের বিচির মতোই। দেখেন, আমি অল্প কয়টা নিছি, এই কয়টার দাম পড়ছে 2.16 ইউরো, যা বাংলাদেশি টাকায় আপনার 300 টাকার মতো আর কি। এটার কেজি হচ্ছে 7.90 ইউরো, প্রায় বাংলাদেশি টাকায় 900 টাকার মতো আর কি এটার কেজি। তো আমি এটা বেশি কিনি নাই, এটা হচ্ছে 274 গ্রাম কিনছি আর কি। তো আমি এখন পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো ভিতরে, আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো গাইজ, আমি জিনিসটা কাটতেছি, যেটা হচ্ছে বাংলাদেশি কাঁঠালের বিচি, তবে ইতালিয়ান ভাষায় এটাকে বলে মাররোনি। এখানে এই মাররোনি ফল যতগুলো দেখতেছেন, এগুলো আস্তে আস্তে একটা একটা করে এগুলাকে কাটতে হবে। কাটার কারণ হচ্ছে যে যখন তায়ের মধ্যে দিবে, যে তাতে করে যেন তাড়াতাড়ি যেন এই জিনিসগুলা তাড়াতাড়ি যেন গরম হয়, সেই জন্য আর কি কাটা হচ্ছে। এটার ভিতরে হচ্ছে ঠিক এরকম আর কি। তো গাইজ, এটা হলো সেই কাঙ্ক্ষিত ওই যে মাররোনি আর কি, ইতালিয়ান ভাষায় যেটাকে বলে। আর এটা হচ্ছে কাঁঠালের বিচির মতো যে স্বাদটা পাই এটার মধ্যে আর কি। তো আপনারা দেখুন, এটা হচ্ছে ওই যে কাঁঠালের বিচির ভিতরে মূলত যেটা যেরকম সাদা অংশটা থাকে, এটাই মূলত খেতে হয় আর কি। তো আমি এখন গরম দিব, গরম করার পর এটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটাকে, মাররোনি ফলটা কিছুক্ষণ তাওয়ার উপর টেলে নিচ্ছি। বাংলাদেশে যে কাঁঠালের বিচিটা আছে, ওইটাও আমরা কিন্তু তাওয়ার উপর আমরা টেলে একটু গরম করার পর আমরা খাই আর কি মূলত। তো এটাও সেম প্রসেসিং আর কি। তো কিছুক্ষণ হোক, তারপরে ফিনিশিং হওয়ার পর আপনাদেরকে দেখাবো আর কি। তো গাইজ দেখুন, এই জিনিসটা কিছুক্ষণ তাওয়া দেওয়ার পরে কি সুন্দর আস্তে আস্তে ফুটতেছে, এবং কি এই কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, একটু বাদামি কালার, কালো কালার, ছাই ছাই কালার হচ্ছে। এটা তার মানে এটা প্রসেসিংয়ের শেষ অবস্থায় হচ্ছে আর কি। যে স্মেলটা পাচ্ছি, ওই স্মেলটা একদম মানে কাঁঠালের বিচির মতো আর কি। অবশেষে আমাদের ইতালিয়ান ভাষায় যেটাকে মাররোনি বলি, তো এটা ভাজা হয়ে গেছে অলরেডি। এটা একদম মুচমুচে হয়ে গেছে। আমরা সাধারণত বাংলাদেশে যখন কাঁঠালের বিচিগুলা ভাজি, তখন কাঁঠালের বিচির খোসাগুলো যেগুলো আছে, ভাজার পরে খোসাগুলো আস্তে সময় এটা থেকে সরে যায় আর কি। তো একটু কাছারে দেখাই আমরা এটা কি অবস্থা। এটার ভিতরের অংশটা আমরা খাবো আর কি। এই যে ভিতরে কি সুন্দর দেখেন, একদম হুবহু কাঁঠালের বিচির মতো দেখেন। আমি খাইছি একটা, খাওয়ার পর টেস্টটা বুঝছি যে এটা হচ্ছে পুরাটা হচ্ছে কাঁঠালের বিচির মতো স্বাদ আর কি, যে জিনিসটা। তবে এটা হচ্ছে মাররোনি, ইতালিয়ান ভাষা বলে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি, একদম একদম কাঁঠালের বিচি পুরোপুরি, তবে মিষ্টি জিনিসটা। তো আপনারা আজকে একটা জিনিস দেখলেন এবং জানলেন ইতালি ভাষায় এটার দাম কত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ওমর্স ব্লগ ওয়ার নামক পেজ যেটা আছে, ওইটার মধ্যে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।